अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদ আর তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআজ্জম আলিশান হলো যে যেই ব্যক্তি একদিনে আমার উপরে 1000 বার দরুদ পাঠ করে সে সেই সময় পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে তার ঠিকানা দেখে নিবে না। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। বারেগাহে রিসালাতে দরুদ ও সালাম পেশ করার আর বিশেষ করে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা যে ব্যাপারে উলামাগণ বিভিন্ন ফিগার বর্ণনা করেছেন, তার সংখ্যা বর্ণনা করেছেন 313, এটাও অধিক। অতঃপর এর উপরে যত সংখ্যক পড়েন 500, এটাও অধিক। 1000 এটাও অধিকের মধ্যে চলে আসে। আর বিশেষ করে রেওয়ায়েতের মধ্যে 1000 বার দরুদ পাঠ করার ফজিলত বর্ণিত রয়েছে। এর ফজিলত এবং বরকতের উপরে হাদিস মওজুদ রয়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রতিদিন বারেগাহে রিসালাতে 1000 বার দরুদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এই প্রোগ্রামে আজকে বিশেষ করে সেই আয়াতে মুবারকা যেগুলো হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে, ওনার শানের ব্যাপারে কিংবা প্রেক্ষাপটে এমন কোনো ঘটনা সংঘটিত হয়েছে, অতঃপর সে আয়াতে মুবারকা নাজিল হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক, জি হ্যাঁ, কুরআনে পাকে এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে আর উলামায়ে কিরামগণ তার সংখ্যা বর্ণনা করেছেন। তো 20-এর অধিক এমন আয়াতে মুবারকা রয়েছে যে যার প্রেক্ষাপট, শানে নজুল কিংবা সাবাবে নজুল তা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, অর্থাৎ ওনার আলোচনাও সেখানে রয়েছে এবং বিশেষ করে সে আয়াতে মুবারকা ওনার জন্য সেটা নাজিল হয়েছে। আল্লাহু আকবার, এটা ওনারই শান। আর সর্বপ্রথম তিনি ঈমান আনয়নের মর্যাদা অর্জন করেছেন আর মক্কি জীবনী থেকে তিনি সাথে রয়েছেন সফরে, সাথে মূলত সব সময় ওনার বারেগাহে রিসালাতে কাটাতেন। হিজরতের সেই মহান ঘটনা, তার মধ্যেও তিনি প্রতিটি মুহূর্তে বারেগাহে রিসালাতে হাজির ছিলেন আর নিজের জান মূলত আপন হাতের মধ্যে রেখে তিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমত করতে থাকেন আর হুজুরের হিফাজত করতে থাকেন। আর এটি একটি লম্বা ঘটনা এমনও রয়েছে, এটা ছাড়াও এমন অনেক ঘটনা সংঘটিত হয়েছে যে যার মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পরামর্শ দিতেন, রায় দিতেন কিংবা কোনো এমন কাজ করে ফেলতেন, অতঃপর সে ব্যাপারে আয়াতে মুবারকাও নাজিল হয়েছে। আজকের যে আয়াতে মুবারকা অনেক বড় ঈমানের মর্যাদা সংক্রান্ত, যেটা ঈমানকে নাড়া দিবে আর ঈমানকে শক্তি প্রদান করবে। আর ঈমানের একটি নিদর্শন সে আয়াতে মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। মনে রাখবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন তো প্রথমে ওনার ঘর থেকে, এমন নয় যে ওনার পুরো ফ্যামিলি মুসলমান তাৎক্ষণিক হয়েছিল, এমনটা নয়, যদিও বা ওনার পিতা তিনিও সাহাবী, তিনিও মুসলমান হয়েছিলেন, ছেলেও মুসলমান হয়েছিলেন, পরিবারও মুসলমান হয়েছিলেন, কিন্তু আস্তে আস্তে একের পর এক, শুরুতে এমন ছিল না যে সবাই একেবারে দ্রুত ইসলাম গ্রহণ করেছেন। তো তার মধ্যে এমন অনেক বিষয় ওনাকে ফেস করতে হয়েছে, আপন বাচ্চাদের বিষয়েও এবং নিজের পিতার বিষয়েও। তো ওনার পিতা কোনো একবার যখন তিনি মুসলমান হননি, তখন সে অবস্থায় তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাতের ব্যাপারে কিছু এমন অনুপযুক্ত বাক্য বলে দিয়েছিল, কিছু এমন কথা বলে দিয়েছিল যেটা হুজুর আলাইহিস সালামের শায়ানে শান এর বিপরীত বেয়াদবিমূলক কথা ছিল। তো তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সহ্য করতে পারলেন না আর তিনি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলেন যে আপনি এটা কোন ধরনের কথা বলছেন। অর্থাৎ এটা উনার ইমানের গায়রত, উনার ইশকে রসুল ছিল, মোহাব্বতে রসুলের একটি অবস্থা যে চাই নিজের ঘর এবং ফ্যামিলির কোনো ব্যক্তিও যদি এমনটা বলেন
যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন যদি কোনো কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, দুর্বল কথা বলে, তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সহ্য করতে পারতেন না। তো যখন এমন ঘটনা সংঘটিত হলো, তো এই ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞেস করলেন যে এমনটা হয়েছে কি, আর আপনি কি এমন করেছেন? তো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে আমি এমনটাই করেছি। তো এই ব্যাপারে কোরআনে পাকের এই আয়াতে মুবারাকা নাজিল হয়েছে, মূলত ওনার সমর্থনেও নাজিল হয়েছে, আর মূলত সবাইকে বলে দেওয়া হয়েছে যে ইমানের মূল কি, আল্লাহ এবং রাসূলের প্রতি মোহাব্বত দ্বারা উদ্দেশ্য কি হয়ে থাকে। তো সেই আয়াতে মুবারকা অনেক ডিটেল ব্যাখ্যার সাথে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। ইরশাদ করলেন, আপনি পাবেন না তাদেরকে যারা ঈমান রাখেন আল্লাহ এবং পূর্ববর্তী দ্বীনের উপরে, যে বন্ধুত্ব করে তাদের সাথে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছে। অর্থাৎ এমন জাতি আর এমন লোক যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচারণ করে, ঈমানদারদেরকে আপনি পাবেন না যে ঈমানদার তাদের সাথে বন্ধুত্ব করবে। এখন সেই সমস্ত বিরুদ্ধাচারণকারী তারা কারা? ইরশাদ করলেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, তারা যদিও বা তাদের বাপদাদা হলেও, কিংবা তাদের সন্তান, কিংবা তাদের ভাই, কিংবা তাদের বংশধর যারা রয়েছে, এই লোকেরা যদি তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচারণকারী হয়, তো ঈমানদারগণকে আপনি পাবেন না যে ঈমানদারগণ তাদের সাথে বন্ধুত্ব করবে, তাদের সাথে বন্ধুত্ব করবে। এখানে একটি অনেক সুন্দর সীমারেখা বর্ণনা করে দেওয়া হয়েছে। আর দুনিয়াবি একটি সাধারণ উসুল এবং কায়দা রয়েছে যে আপন মাহবুবের মাহবুব সেটাও নিজের মাহবুব হয়ে যায়, আর নিজের মাহবুবের দুশ্মন সেও দুশ্মন হয়ে যায় ব্যক্তির যার সাথে মোহাব্বত রয়েছে। এখন সেই ব্যক্তি তার সাথে যার মোহাব্বত রয়েছে তার প্রতি, যিনি উনাকে চান তার প্রতিও তার মোহাব্বত থাকে, আর যে তার বিপরীতে দুশ্মন হবে সেও দুশ্মন হয়ে যায়। আল্লাহ ইরশাদ করেছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটা হাদিসে কুদসি যে যারা আমার ওয়ালির সাথে দুশ্মনী রাখে, আল্লাহ ইরশাদ করছেন তাদের সাথে আমি প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করি। তো এখানে এটা ইরশাদ করে দেওয়া হয়েছে যারা আখিরাতের দিনের উপর ঈমান রাখেন, আল্লাহর উপরে ঈমান রাখেন, তারা সেই সমস্ত লোকদেরকে পছন্দ করবেন না, তাদের সাথে বন্ধুত্ব করবেন না যারা আল্লাহ এবং রাসূলের বিপরীত। চাই তারা তাদের বন্ধু হোক, তারা তাদের ভাই হোক, চাই তাদের বংশধর হোক, তাদের সন্তান, তাদের বাপদাদা যদিও বা হয়, তারা তাদের সাথে বন্ধুত্ব করবে না। ইরশাদ করলেন, এই লোকেরা এই পর্যায়ে পৌঁছে যায় যে তাদের অন্তরে আল্লাহ লিখে দেন যে ঈমান, অর্থাৎ ওনাদেরকে ঈমানের ডিগ্রি, মুমিনের ডিগ্রি, সেটা আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে যায়, ওনাদের অন্তরে লিপিবদ্ধ করা হয়, যে এটা নকশা হয়ে যায় যে তারা ঈমানদার। সুবহানাল্লাহ। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আর তার নিকট থেকে রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেন, অর্থাৎ তিনি তাদেরকে বিশেষ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই সমর্থন অর্জিত হয়ে যায়, সে সাহায্য অর্জিত হয়। আর অতঃপর ইরশাদ করলেন, আর ওনাদেরকে আল্লাহ বাগানসমূহে প্রবেশ করাবেন, অর্থাৎ জান্নাতে, যে যার নিচে নদী প্রবাহিত, আর সব সময় সেখানে থাকবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। উলাইকা হিজবুল্লাহ, বলা হচ্ছে তারা আল্লাহর দল, আল্লাহর গোত্র, তারাই হচ্ছে আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর নিঃসন্দেহে শোনো আল্লাহর যে দল রয়েছে তারাই সফল, তারা সফল কাম। এই আয়াতে মুবারকা অত্যন্ত সুনিপুণভাবে ঈমানের মানদণ্ড এবং ঈমানের নিদর্শন, আর মুমিনদেরকে, এমন মুমিনদেরকে আল্লাহ কি মর্যাদায় অধিষ্ঠিত করবেন, কি পুরস্কার দান করবেন, তাদেরকে কোন সফলতা আল্লাহ দান করবেন, তাও এই আয়াতে মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিনগণ লিখেছেন এই আয়াতের যেটা শানে নুজুল রয়েছে তা হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওনার ঈমান এবং ঈমানের মানদণ্ড এমন, তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এই পর্যায়ের ভালোবাসা রাখেন যে চাই তার মোকাবেলায় যদি ওনার আত্মীয়, ওনাদের পরিবারের মধ্য থেকে যদি কেউ, ওনার সন্তানদের মধ্যে কেউ, ওনার ভাইদের মধ্যে কেউ, ওনার বংশধরদের মধ্যে যদি কেউ হতো, তো তিনি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মোকাবেলায় কাউকেও এই জায়গায় দাঁড়াতে দিতেন না,
আর দুনিয়াবি এমন কোনো আত্মীয়তা কিংবা ভালোবাসা সেগুলোকে তিনি নিজের দিকে টেনে নিতেন না, বরং তিনি হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে ধাবিত থাকতেন, ওনার কদমের মধ্যে তিনি উপস্থিত থাকতেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের উপরে মূলত তিনি সবকিছু কুরবান করে দিয়েছেন। তো এখানে একটি আয়াতে মুবারকা, এটা ছাড়াও কোরআনে পাকের মধ্যে এমন অনেক আয়াতে মুবারকা রয়েছে যা শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টিকে স্পষ্ট করে, আর সেগুলোরও শানে নজুল এবং সবাবে নজুল এটা বর্ণনা করা হয়ে থাকে। কোরআনে পাকের আরেকটি জায়গায় আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আর অনতি বিলম্বে ওনাকে অনেক দূরে রাখা হবে যিনি সবচাইতে বড় পরহেজগার, অর্থাৎ জাহান্নাম থেকে যাকে দূরে দূরে রাখবেন। আর এটা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতে মুবারকাও নাজিল হয়েছে। আর এই আয়াতে মুবারকার মধ্যে উনাকে আতকা বলা হয়েছে, সবচাইতে বেশি তাকওয়াবান, সবচাইতে বেশি আল্লাহকে যিনি ভয় করেন। আর সমস্ত মুফাসসিরিনগণ এই আয়াতে মুবারকার উপরে তাদের ইজমা রয়েছে যে এই আয়াতে মুবারকা দ্বারা উদ্দেশ্য আতকা কোনজন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কুরআনে পাকের আরেকটি জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত মর্যাদাবান শানওয়ালা তিনি কে, যিনি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন। আতকা যিনি, তিনি আল্লাহর বারগাহে সবচাইতে বেশি শানওয়ালা, ইজ্জতওয়ালা। আর এই আয়াতের মধ্যে আল্লাহ আতকা যার জন্য ইরশাদ করেছেন তিনি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি উভয় আয়াতকে মিলিয়ে দেখুন এখন কি ফলাফল বের হয়েছে। আতকা তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচাইতে বেশি সম্মানিত তিনিও আল্লাহর কাছে কে, তিনি আতকা যিনি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন। তো এই উভয় আয়াতকে উলামায়ে কিরামগণ একত্রিত করে এটাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন এমন মুত্তাকি পরহেজগার, আর সবচাইতে বেশি ফজিলতওয়ালা আম্বিয়াগণের পরে বশরের মধ্যে মানুষের মধ্যে সবচাইতে বেশি যার মর্তবা এবং মকাম রয়েছে আর ফজিলত রয়েছে তা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাকে খুতবায় পড়া হয় আফদালুল বাশরি বা'দাল আম্বিয়া বিত্তাহকিক আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানুষের মধ্যে আম্বিয়াগণের পরে সবচাইতে বেশি যার শান রয়েছে, যার ফজিলত রয়েছে, তিনি সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরও একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইরশাদ করলেন, তারা যারা নিজেদের মাল থেকে খরচ করে, আপন সম্পদকে দান করে থাকে, রাতে দিনে গোপনে আর প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের কাছে। আর সুসংবাদ তাদের জন্য কি রয়েছে? ইরশাদ করলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওনাদের রবের নিকটে এমন যে না তাদের কোনো ধরনের ভীতি থাকবে না কোনো ভয় থাকবে। অর্থাৎ আউলিয়ায়ে কিরাম ওনাদেরকে আল্লাহ যে শান দান করবেন, নিঃসন্দেহে সমস্ত সাহাবাগণ ওনারা আউলিয়ায়ে কিরাম, ওনারা আউলিয়ায়ে কিরাম। আর আউলিয়ায়ে কিরামদের মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ যারা রয়েছেন তারা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান। যদিও বা ওনাদের জন্য বিশেষ শব্দ সাহাবি ব্যবহার করা হয়, কিন্তু আউলিয়া শব্দটি ওনাদের সাথেও সংযুক্ত। আর আউলিয়াদের যে দল সবচাইতে বেশি ফজিলতপূর্ণ তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান। অতঃপর তাদের পরে ওনাদের প্রকার রয়েছে, এটার ডিটেল ব্যাখ্যা রয়েছে তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ। সর্বোপরি সেই সাহাবিগণ যারা মক্কা বিজয়ের পূর্বে যারা খরচ করেছেন, ঈমান গ্রহণ করেছেন, হিজরত করেছেন, এই যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ রয়েছেন ওনারা ফজিলত এবং শানওয়ালা। যদিও বা পরেও যারা মুসলমান হয়েছিলেন, যারা সাহাবীর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন, ওনারা একেবারে সবাই অনেক উত্তম এবং অনেক শ্রেষ্ঠ।
কিন্তু এই উভয়ের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের আগে ঈমান গ্রহণ করেছেন। অতঃপর তাদের মধ্যেও উলামাগণ মর্যাদার বিষয়ে ওনাদের কিতাবসমূহে ব্যাখ্যার সাথে আলোচনা করেছেন। আর বিশেষ সেই ব্যক্তিবর্গ তাদের কথাও উল্লেখ করা হয়েছে যে আশরায়ে মুবাশশারা ফজিলতপূর্ণ। আশরায়ে মুবাশশারার মধ্যেও বিশেষ খুলাফায়ে রাশিদিনগণ আর 4 খলিফা অর্থাৎ খুলাফায়ে রাশিদিনদের মধ্যেও বিশেষ করে ফজিলতপূর্ণ হচ্ছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মর্যাদাপূর্ণ। তো ওনার মধ্যে একটি গুণ ছিল যে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দার প্রশংসা করেছেন যে যারা দিনও খরচ করে এবং রাতেও খরচ করেন, গোপনীয়তার সাথেও করেন এবং প্রকাশেও করেন, তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তার মধ্যে এই আয়াতে মুবারকার মিসদাকের ব্যাপারে এটা বর্ণনা করা হয়েছে যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শানে এটা নাজিল হয়েছে। কেননা যখন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে 40,000 দিনার ছিল, এখন তিনি কি করলেন যে 10,000 দিনার দিনে খরচ করলেন, 10,000 দিনার রাতের বেলায় খরচ করলেন, 10,000 দিনার তিনি গোপনীয়তার সাথে খরচ করলেন, 10,000 দিনার প্রকাশ্যভাবে খরচ করলেন। তো ওনার এই আমল 4 ধরনের এখানে সাদকা রয়েছে। রাতের, দিনের, গোপনে, প্রকাশ্যে আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে কুরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই প্রত্যেকটি খরচের ব্যাপারে বলে দিয়েছেন যে যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ প্রকাশ্যে তাদেরকে পুরস্কার দান করেন। আর তাদের প্রতিটি অবস্থা চাই তারা দিনে খরচ করুন, তারা রাতে করুন কিংবা তারা গোপনে করুন, তারা প্রকাশ্যে করুন। অনেক লোক মনে করেন যে হয়তো প্রকাশ্য সাদকা, যদিও বা সাদকার বিষয়ে যতটুকু পারেন চুপিসারে সাদকা করতে থাকুন, কিন্তু প্রকাশ্যেও যদি কেউ সাদকা, এই ভিত্তিতে নিষেধ নেই যে যতক্ষণ ব্যক্তির নিজস্ব নিয়ত পরিবর্তন হয় না, নিয়ত ভালো থাকলে প্রকাশ্য সাদকা ও সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সাদকা সংগ্রহ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে সাদকার ব্যাপারে উৎসাহ দান করতেন। তো যেই ব্যক্তি বরং এই নিয়তের সাথে প্রকাশ্যে খরচ করেন যে আমার এই আমলের কারণে যদি কেউ এটা শুনে, কেউ দেখার পরে সেও যদি উৎসাহ পেয়ে যায়, তো তার এই প্রকাশ্যে সাদকা করাটাও অনেক প্রশংসিত ভালো আমল হয়ে যায়। তো এখানে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই খরচের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে মুবারকা নাজিল করেছেন যে যারা রাতেও দিনেও প্রকাশ্যে এবং গোপনেও সাদকা করেন তো আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার কি দান করবেন যে তাদের কোনো ভয় থাকবে না, না তারা কোনো ধরনের কোনো কষ্টে নিপতিত হবে। আরও এমন অনেক আয়াতে মুবারাকা রয়েছে দর্শকবৃন্দ যেগুলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আমলের উপরে আল্লাহ পাক বিশেষ করে আয়াতে মুবারকা নাজিল করেছেন। সর্বোপরি সমস্ত সাহাবায়ে কেরামের ফজিলত যেই আয়াতের মধ্যে বর্ণনা করা হয় সেটা সূরা হাদীদের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। ইরশাদ করলেন তোমাদের মধ্যে সমান নয় যারা ফতেহ মক্কার পূর্বে খরচ করেছেন এবং জিহাদ করেছেন, তারা সম্মানের দিক থেকে তাদের চাইতেও বড় যারা মক্কা বিজয়ের পরে যে খরচ করেছেন এবং জিহাদ করেছেন। অতঃপর আল্লাহ সকলের জন্য সুসংবাদ দান করেছেন ওয়াকুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা, আর আল্লাহ তাআলা সকলের জন্য হুসনা জান্নাতের ওয়াদা করেছেন, যেটা আমরা বলি নবীর সব সাহাবী আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই যে নারা সাধারণ মানুষকে উপহার দিয়েছেন। আর আজ আলহামদুলিল্লাহ মুসলমানদের একেবারে বাচ্চারাও এই বিষয়টি নারা লাগায়, আর যে সাহাবায়ে কেরামের মোহাব্বত আরও বেশি সৃষ্টি হয়ে যায়। বাচ্চাদেরও এই আকীদা তারা জানতে পারে যে এইটি একটি সাহাবীগণের ব্যাপারে আমাদের কি আকীদা রাখতে হবে। নবীর সব সাহাবী ওনারা জান্নাতি জান্নাতি। কুরআনে পাকের এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলেন ওয়াকুল্লাহু ওয়া'আদাল্লাহুল হুসনা, আর তাদের সকলের সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আল্লাহ ইরশাদ করেন আমার পক্ষ থেকে যাদের হুসনা অগ্রসর হয়ে গেছে আমার পক্ষ থেকে,
তো তাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। এমন লোকেদের জন্য জান্নাতের সুসংবাদ। আর এটা হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ব্যাপারে। আর বললেন, ওয়াকুল্লাউ ওয়াদাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যা তোমরা করবে, যা তোমরা করো, আল্লাহ সব কিছু জানেন। সতর্ক, খবীর, তিনি সব কিছু জানেন। কিন্তু আল্লাহ এই ঘোষণা দিয়ে দিয়েছেন, হুজুরের সমস্ত গোলাম যারা রয়েছেন তারা ক্ষমাপ্রাপ্ত, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো আমি আর আপনি কে হয়ে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাহাবীর ব্যাপারে এমন দুর্বল কথা বলে থাকি, কোনো বেয়াদবিমূলক কথা বলি, ওনাদের শানে আঘাত আসে এমন কোনো কথা বলি। আমার আকা আলাইহিস সালাম তো এটা বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, হে লোকেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। ওনাদের আলোচনা উত্তমতার সাথে করার জন্য আমাদেরকে হুকুম ইরশাদ করা হয়েছে। তো আমরা আমাদের প্রত্যেকের জন্য এটা উচিত যে নবী করিম আলাইহিস সালামের আসহাব, ওনার আহলে বাইতে আতহার, ওনারা সবাই সম্মানিত আরফা আলা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত, হুজুরের সাহাবীগণকেও ভালোবাসেন, হুজুরের পরিবারবর্গকেও ভালোবাসেন। আর এটাই আমাদেরকে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা থেকে অর্জিত হয়েছে। তো এই আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ সে লোকেদের ব্যাপারে যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছেন আর যারা মক্কা বিজয়ের পরে খরচ করেছেন, উভয়ের জন্য বলে দিয়েছেন যে তাদের জন্য জান্নাতের ওয়াদা। কিন্তু মর্যাদার ক্ষেত্রে কারা এগিয়ে রয়েছেন? যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ করেছিলেন তারা। তো এই আয়াতের ব্যাপারেও একটি সবাবে নুজুল বর্ণনা করা হয়েছে। আর তারও মিসদাক বিশেষ করে হযরতে সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বর্ণনা করা হয়েছে। তিনি যখন আল্লাহর রাস্তায় খরচ করেছেন, নিজের সম্পদও দিয়েছেন আর মক্কা বিজয়ের আগেও খরচ করেছেন, যে তিনি ব্যয়কারী ছিলেন আর খরচও করতেন। এমনকি জিব্রাইলে আমিন চলে আসতেন, আর জিব্রাইলে আমিন এসে নবী করিম আলাইহিস সালামের বারেগাহে বলতেন যে আল্লাহ আবু বকরকে সালাম ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম ইরশাদ করেছেন। তো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটাই শান। যখন জিব্রাইলে আমিন এই পায়গাম দিলেন যে আল্লাহ ওনাকে সালাম ইরশাদ করেছেন, আর আল্লাহ এটাও ইরশাদ করেন যে আবু বকরকে জিজ্ঞেস করুন যে নিজের এই অবস্থায় তিনি আমার প্রতি রাজি আছেন না অসন্তুষ্ট আছেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে এটা জিজ্ঞেস করলেন, আল্লাহু আকবার, তো এটা শুনে তিনি ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন। আর তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি রবের উপর নারাজ হতে পারি? অতঃপর বললেন, কখনো না, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট, আমি রবের প্রতি রাজি। মাদানী চ্যানেলের দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা পড়ি, উনার পথ পদ্ধতি যদি আমরা পড়ি, উনার সাহাবায়ে কেরামের জীবনী যদি পড়ি, যেই ধরনের পরীক্ষায় আসুক না কেন, কষ্ট চলে আসত, বিভিন্ন ধরনের পরীক্ষায় ওনারা উপনীত হতেন, কিন্তু তা সত্ত্বেও কোনো এমন শব্দ যা রবকে মাযাল্লাহ নারাজ করে এমন কোনো শব্দ প্রয়োগ করেননি। বরং ওনাদের শিক্ষা, ওনাদের ইস্তিকামত আমাদেরকে শিক্ষা দেন সর্ব অবস্থায় আল্লাহর প্রতি রাজি, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি রাজি। এমনকি আল্লাহ পাক কুরআনে পাকের অনেক জায়গায় ইরশাদ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাদের প্রতি রাজি আর তারা আল্লাহর প্রতি রাজি। তো এই জন্য এটা আমাদের জন্য পায়গাম, আল্লাহ রাস্তায় খরচও করতে থাকুন, আনন্দ চিত্তে করতে থাকুন। আর যদি কখনো পরীক্ষায় পড়ে যান, তখন আমাদের ধৈর্য এবং দৃঢ়তার সাথে এর উপর আমাদের অটল থাকা উচিত। কখনো কোনো এমন শব্দ যেটা শুকরিয়াপূর্ণ নয়, কিংবা মাযাল্লাহ সুম্মা মাযাল্লাহ এমন শব্দ বলে দেওয়া যেটা আল্লাহকে অসন্তোষ করে, তো এই ধরনের শব্দ কখনো মুখে সেটা আনা উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে শুকরগুজারের নিয়ামত দান করুন, এমন জবান দান করুন যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে থাকি। এমন অন্তর যেন হয় যে কলবে শাকির যেন আমরা পেয়ে যাই, আর শুকরগুজারির দিল যেন আমরা পেয়ে যাই। আর নবী করিম আলাইহিস সালাম এবং উনার সমস্ত সাহাবীর প্রতি আর আহলে বাইতে আতহারের প্রতি আমাদের সত্যিকারের মোহাব্বত যেন নসিব হয়। আর ওনাদের সিরাতে তৈয়বা, ওনাদের ইরশাদাত আর ওনাদের আমল অনুযায়ী আল্লাহ আমাদেরও আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।